আজকের এই যে বিষয়টা, ইফ ইউ মেক এক্সকিউসেস ইউ উইল রিগ্রেট ইন ওল্ড এজ। বয়স ধরে ধরে, হিসাব ধরে ধরে কখন কি চাহিদা, কখন কি মানুষ বলে থাকে, এটাই কিন্তু আজকের আলোচনার বিষয়। আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে যে প্ল্যানটা নিয়ে আমরা আলোচনা করতে চলে এসেছি, এলআইসির একটা দুর্ধর্ষ প্ল্যান, বিগ প্রফিট প্ল্যান। নমস্কার, এলআইসি বেঙ্গল চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের টিউটোরিয়াল ভিডিওটা অত্যাধিক জমদার হতে চলেছে। এই কারণেই বলবো, আজকের প্ল্যানটা কিন্তু আপনি 8 বছর বয়স থেকে, মানে আপনার সন্তানের 8 বছর, 9 বছর, 10 বছর বয়স থেকে আপনার 50 বছর বয়স অবধি কিন্তু প্ল্যানটা করতে পারবেন। অত্যাধিক সুন্দর প্ল্যান। আজকের প্ল্যানের টিউটোরিয়াল ভিডিওর পোস্ট নাম্বার হচ্ছে 232। টোটাল টিউটোরিয়াল ভিডিও দেখার পর কারুর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই নিচে কমেন্ট সেকশনে কমেন্টস করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে স্কলিংয়ের মধ্যে হোয়াটসঅ্যাপ করবেন। পোস্ট নাম্বার 232 লিখতে ভুলবেন না। সঠিক উত্তরটি পেতে চাইলে কিন্তু এই পোস্ট নাম্বারটা লিখতেই হবে আপনাকে। খুব গুরুত্বপূর্ণ কথা, মানি স্পিক অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। মানি স্পিক অনলি ওয়ান ল্যাঙ্গুয়েজ। ইফ ইউ সেভ মি টুডে আই উইল সেভ ইউ টুমরো। সত্যি টাকা খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলে। যদি আজকে তুমি আমাকে সঞ্চয় করো না, তাহলে কিন্তু কালকে আমি তোমাকে অর্থনৈতিকভাবে সুরক্ষিত রাখবো, সুরক্ষা দেব। আজকের প্ল্যানটা খুব গুরুত্বপূর্ণ প্ল্যান। এখানে কোনো মানে রাখার কোনো কথা নেই, কারণ আজকের প্ল্যানটা, যে প্ল্যানটা নিয়ে আলোচনার বিষয়, বিগ প্রফিট প্ল্যান, স্মল সেভিং বিগ প্রফিট প্ল্যান। সেভ অনলি 100 টাকা পার ডে ফর 16 ইয়ার্স অ্যান্ড ইউ উইল গেট 21 লাখ ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি। প্ল্যান্ড ইয়োর ফিউচার হেয়ার। আজকেই আপনি আপনার ফিউচার প্ল্যানটা করে ফেলুন। খুব গুরুত্বপূর্ণ প্ল্যান। এই কারণেই বলবো, আপনার বার্ধক্য জীবনে, পেনশন লাইফে আপনি কিন্তু এই প্ল্যানটা যদি করেন, তাহলে আপনার বার্ধক্য জীবন শুরু, আপনার গ্লোরিয়াস ডে শুরুর সময়তেই আপনি এককালীন 21 লাখ টাকা পেয়ে যাবেন। খুব গুরুত্বপূর্ণ প্ল্যান। ডিটেলস আলোচনা করব, কত টাকা টোটাল দেবেন না দেবেন, কত প্ল্যান না প্ল্যান, সব ডিটেলস আলোচনা করব। দেখতে থাকুন কেমন। আজকের প্ল্যানটা কিন্তু এই কারণেই গুরুত্বপূর্ণ, বিগ প্রফিট প্ল্যান। কারণ বলেছি হচ্ছে আপনি দেবেন কম আর রিটার্ন পাবেন বিশাল। পাশাপাশি এলআইসির আদার্স যেসব ফেসিলিটিগুলো রয়েছে সেগুলো কন্টিনিউ ম্যাচুরিটির আগের দিন অবধি পাবেন। পাশাপাশি রয়েছে লোন ফেসিলিটি, আর আপনি আপনার কষ্টার্জিত টাকা যখন তখন তুলে নিতে পারেন, মানে স্যারেন্ডার করার সুবিধা। স্যারেন্ডার কখনোই আমি করতে বলি না, এলআইসি পলিসি স্যারেন্ডার করা মানে লোকসান, তো স্যারেন্ডার করার কথা আলোচনা করব না। তাছাড়াও দুখানা ট্যাক্স সেভিংসের অপশান রয়েছে এলআইসির এই প্ল্যানটাতে। একটা, যখন প্রিমিয়াম দেবেন তখন ট্যাক্সের ছাড় করাতে পারবেন, যদি ট্যাক্সের ছাড়ের আওতায় যদি থাকেন, আইটি ফাইল আপনার যদি থেকে থাকে। আর একটা কি, ম্যাচুরিটির সময়, ম্যাচুরিটির সময় একটা টাকাও কিন্তু ট্যাক্স হিসেবে কাটা হবে না। এলআইসি থেকে ডাইরেক্ট যে টাকা আপনি 21 লাখ টাকা পাওয়ার, সেই 21 লাখ টাকাই কিন্তু আপনার অ্যাকাউন্টে কনভার্ট হবে, সেখান থেকে সরকারিভাবে কোনো ট্যাক্স কাটা হবে না। তো আজকের প্ল্যানটা একদম ডিটেলস সরাসরি চলে যাচ্ছি প্ল্যানটার অভ্যন্তরে। প্ল্যানটা কিন্তু আপনার মানে রাখা প্ল্যান। কত দিচ্ছেন না দিচ্ছেন, কত রিটার্ন পাচ্ছেন, হচ্ছে রিস্ক কভার কী কী রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করব কেমন। তো আজকের এই প্ল্যানটাতে এই লাল কালি দিয়ে আপনি দেখতেই পাচ্ছেন, আপনার প্রিমিয়াম পড়ছে 4,18,000 টাকা, আপনি ম্যাচুরিটিতে পাচ্ছেন 21 লাখ টাকা। নর্মাল রিস্ক কভার, এলআইসির সাথে তো ইন্স্যুরেন্স একদম বাঁধা ধরা থাকবে। নর্মাল রিস্ক কভার রয়েছে 21 লাখ টাকা, আর অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার রয়েছে হচ্ছে 29 লাখ টাকা। এইবার আপনি ট্যাক্স সেভ করতে পারছেন কত, 1,80,816 টাকা। আপনার নেট প্রিমিয়াম 5,99,175 টাকা। 5,99,175 টাকা থেকে আপনার 1,80,000 টাকা যদি কেটে যায়, মাইনাস হয়ে যায়, তাহলে আপনার নেট প্রিমিয়াম গিয়ে দাঁড়ায় এই। বেশিরভাগ মানুষের এই সুযোগ সুবিধাটা নাই, তার জন্য কিন্তু আমি ট্যাক্স সেভের কথাটা বলি না। আমি বলি আপনাকে প্রিমিয়াম দিতে হবে হচ্ছে 6 লাখ টাকা। তো 6 লাখ টাকা যদি প্রিমিয়াম আপনি যদি দেন, আর আপনি যদি 21 লাখ টাকা পান, তাহলে 3.5 গুণ রিটার্ন পাবেন। 3.5 গুণ রিটার্নযুক্ত প্ল্যান
পাশাপাশি প্রথম দিন থেকে রিস্ক কভার রয়েছে বিশাল অঙ্কের। আপনি দেবেন কত? আপনি 100 টাকা প্রতিদিন দিলে আপনার বছরে হচ্ছে ওই 36-37 টাকা। আচ্ছা, তার মাঝে বলে রাখি প্ল্যানটার মধ্যে ইল্ডও কিন্তু খুব হাইফাই রয়েছে। যারা ইল্ড নিয়ে চিন্তাভাবনা করেন, উইদাউট ট্যাক্স বেনিফিট হচ্ছে ইল্ড রয়েছে 7.12% গ্যারেন্টেড, আর উইথ ট্যাক্স বেনিফিট 9.15%। যারা ইল্ড নিয়ে আলোচনা করেন, ইল্ড নিয়ে চিন্তাভাবনা করেন, তারা এই ব্যাপারটা কিন্তু বুঝতে পারবেন অবশ্যই। আমি ডাইরেক্ট প্ল্যানটার মধ্যে চলে আসছি। প্ল্যানটাতে কি বলছে, 38,000 টাকা প্রথম বছর প্রিমিয়াম দেবেন, নেক্সট ইয়ার থেকে 37,397 টাকা করে প্রিমিয়াম দেবেন। কত বছর? নেক্সট ইয়ার থেকে 15 বছর। প্রথম বছর দেবেন 38,220 টাকা, সেকেন্ড ইয়ার থেকে 37,397 টাকা আপনি প্রিমিয়াম দেবেন। কেমন? আচ্ছা, এইবার দেখুন 38,000 টাকা প্রিমিয়াম দিয়ে আপনাকে কোন সংস্থা রিস্ক কভারেজ 8,37,600 টাকা দেবে? এলআইসির মতন বিশ্বস্ত সংস্থা আপনি আর একটা কি পেতে পারেন, যেখানে আপনার ইন্স্যুরেন্স কভারেজও রয়েছে, আপনি পলিসিটা করছেন। হ্যাঁ, বাই দ্য ওয়ে বলে রাখি 30 বছর বয়সের আপনার প্ল্যানটা কিন্তু আপনি করতে পারবেন। 8 বছর বয়স আপনার সন্তানের বয়স হলেই প্ল্যানটা করতে পারবেন, আর আপনার বয়স 50 বছরের নিচে হলেই আপনি প্ল্যানটা করতে পারবেন। আপনার বয়স 50 বছর পেরিয়ে গেছে, আপনি আপনার স্পাউসের নামে প্ল্যান করতে পারেন। তো এই প্ল্যানটা 8 থেকে 50 বছরের মধ্যে যে কোনো ব্যক্তি প্ল্যানটা করতে পারবে। এবং দেখুন প্রিমিয়াম দেওয়ার সময়তে আপনি যে রিস্ক কভারেজ পাচ্ছেন, এটা কিন্তু অত্যাধিক একটা মানে রাখা রিস্ক কভারেজ, এটা হচ্ছে ফ্যামিলি ফান্ড হিসেবে কিন্তু বিবেচিত হয়। তো এই জায়গাটা রয়েছে নর্মাল রিস্ক কভারেজ, জায়গাটা পজ করে আপনি দেখে নিতে পারেন কত বছর বয়সে কত রিস্ক কভারেজ পাবেন। এটা হচ্ছে অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার। আপনার বয়স 22 বছর, 23 বছর, আপনি 30 বছরের প্ল্যান দেখছেন, তো আপনার মনে হতেই পারে আপনি 22-23 বছরের একদম পিডিএফ ফাইলটা চান, এক্সেল ফাইলটা চান। তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে কমেন্টস করুন। 232 নম্বর পোস্ট নাম্বার টিউটোরিয়াল ভিডিওর আপনার বয়স 22 বছর, একটা ডকুমেন্টস, এইজ প্রুফের একটা ডকুমেন্টস দিয়ে দেন। আপনি প্ল্যানটা করতে চান, আপনি পিডিএফ এক্সেল ফাইল পেতে চান, তাহলে নিশ্চয়ই আপনার কাছে সেটা হোয়াটসঅ্যাপের থ্রু পৌঁছে যাবে। আর কী কী ডকুমেন্টস লাগবে সেটাও আপনি জেনে নিতে পারবেন। কেমন? আচ্ছা, এটা 30 বছর, একটা তো আমাকে বয়স ধরে দেখাতে হবে। এলআইসি তো বয়স ছাড়া তো হয় না, তো বয়স ধরে দেখাতে গেলে আমাকে 30 বছর বয়সে একটা দেখানোর ব্যবস্থা করতে হয়েছে। তো আর এই এলআইসির প্ল্যানটা হচ্ছে 25 বছরের প্ল্যান, মানে 30 থেকে আপনার 55 বছর। কেমন? এই 25 বছর প্ল্যানটা আপনি যদি করেন, তাহলে এলআইসি বলছে লাস্ট 9 বছর আপনাকে প্রিমিয়াম দেওয়াতে ছাড় দেওয়া হবে। আপনি আপনার ভবিষ্যৎ অর্থনৈতিক সুরক্ষার জন্য প্ল্যান করছেন, আপনি আপনার পরিবারের অর্থনৈতিক ভবিষ্যৎ সুরক্ষার জন্য তাদেরকে ভালোবেসে তাদের ভবিষ্যৎ অর্থনীতি চিন্তা করে প্ল্যান করছেন, তো আপনাকে লাস্ট 9 বছর প্রিমিয়াম দিতে হবে না। পাশাপাশি আপনি 9 বছর প্রিমিয়াম দিচ্ছেন না, কিন্তু দেখুন রিস্ক কভারেজটা কিন্তু আপনার কমেনি, রিস্ক কভারেজটা কিন্তু আপনার 9 বছর রয়েছে। এবং 9 বছর বাদে গিয়ে আপনি রিটার্ন পাচ্ছেন কত? 21 লাখ টাকা। আপনার প্রিমিয়াম টোটাল পড়ছে 5,99,000 টাকা, ট্যাক্সের ছাড় পাচ্ছেন হচ্ছে 1,80,000 টাকা, প্রিমিয়াম পড়ছে 4,18,000 টাকা, আপনি এক্সট্রা পাচ্ছেন কত? 15 লাখ টাকা। কেমন? আর এইখানটা দেখুন মাইনাস 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 মাইনাস, মানে আপনি এলআইসিকে টাকা দিচ্ছেন। আর এইখানটায় 21 লাখ টাকা মানে হচ্ছে এলআইসি আপনাকে রিটার্ন দিচ্ছে। তাহলে 21 লাখ টাকা থেকে এই টোটাল টাকাটা যদি মাইনাস করা যায়, তাহলে আপনার নেট প্রফিট হচ্ছে কত? আপনার 15,825 টাকা। আপনি টাকা দিচ্ছেন 6 লক্ষ টাকা ট্যাক্সের ছাড় না দিয়ে, আর আপনি রিটার্ন পাচ্ছেন 21 লাখ টাকা, 3.5 গুণ রিটার্ন। প্রথম দিনটা আপনি জেনে যাচ্ছেন আপনি 3.5 গুণ রিটার্ন যুক্ত প্ল্যান করতে চলেছেন। তাছাড়া আপনি 38,000 টাকা দিয়ে প্রায় 200-250 গুণ বেশি রিস্ক কভারেজের আওতায় প্রথম দিন থেকে চলে যাচ্ছেন। নেক্সট অপশান স্যারেন্ডার ভ্যালু। এলআইসি পলিসি স্যারেন্ডার করার জন্য এই প্ল্যানটার ক্ষেত্রে 3 বছর প্রিমিয়াম দিতে হবে, লোনের ক্ষেত্রেও তাই 3 বছর প্রিমিয়াম দিতে হবে। তার জন্য প্রথম দুটো ঘর দেখুন 0 রয়েছে। স্যারেন্ডার করা মানে এলআইসিতে লোকসান। তো স্যারেন্ডার বিষয়তে আমি আলোচনা একটুকুও করব না। টাকার কিন্তু দরকার, কার কখন কীভাবে কী জন্য পড়ে আমরা কেউ জানি না। তো আপনি লোন নিতে পারেন। তো লোন নিলে কি হবে? লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা শোধ করলে তো ভালোই, না শোধ করলে ইন্টারেস্ট অ্যামাউন্টটা প্রতি 6 মাসে 1 বছর যদি শোধ করে দেন, তাহলে আপনার লোন প্লাস ইন্টারেস্ট কম্পাউন্ড রেট অফ ইন্টারেস্টে বাড়তে পারবে না।
ইন্টারেস্ট আপনি শোধ করে দিচ্ছেন, লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা রয়েছে, আপনার সুবিধা মতন সময়তে শোধ করলেন। অন্যথায় যখন ম্যাচুরিটি হলো তখন কি আপনার প্রিন্সিপাল অ্যামাউন্টটা কেটে, লোনের প্রিন্সিপাল অ্যামাউন্টটা কেটে রেস্ট অ্যামাউন্টটা ফেরত দিল। এবার একটা উদাহরণ দিয়ে দেখাই। আপনি প্রিমিয়াম দিতে 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 আপনার প্রিমিয়াম দেওয়া শেষ হয়ে গেল কত বছর বয়সে? 45 বছর বয়সে। আপনি লোনের দরকার পড়লো আপনার 50 বছর বয়সে। আপনার ধরুন 2 লাখ টাকা লোনের দরকার পড়লো, আপনি লোন নিয়ে নেন 2 লাখ টাকা। 2 লাখ টাকার যে ইন্টারেস্ট প্রতি 6 মাস বা 1 বছর, প্রতি 6 মাসে বা 1 বছর অন্তর অন্তর আপনি লোনের ইন্টারেস্টটা দিয়ে দেন। এবার দুখানা কোশ্চেন, দুখানার অ্যান্সারে আমি দিচ্ছি। এবার ধরুন ম্যাচিওর করলো 55 বছর বয়সে, 2 লাখ টাকা 55 বছর বয়সে কেটে নিল, কেটে নিয়ে 19 লাখ টাকা আপনাকে ফেরত দিল। এই একটা অপশান। এবার অনেকে বলে যে মাঝখানে 52 বছর বয়সে আমার কিছু দুর্ঘটনা ঘটে গেল, তাহলে কি হবে? তাহলে হচ্ছে দেখুন, নর্মাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার একদম ডিটেলস দেওয়া রয়েছে। 52 বছর বয়সে 18,64,800 টাকা নর্মাল রিস্ক কভার, অ্যাক্সিডেন্টাল রিস্ক কভার 26,64,800 টাকা। এবার নর্মালি ঘটুক কিছু বা অ্যাক্সিডেন্টালি ঘটুক, 2 লক্ষ টাকা মাইনাস হয়ে অ্যাক্সিডেন্টালের ক্ষেত্রে 24,64,800 টাকা আপনার অ্যাকাউন্ট, আপনার যিনি নমিনি আছে পলিসিতে, আপনার লিগ্যাল হায়ার, আপনার ফ্যামিলির অন্যতম ভালোবাসার ব্যক্তি, তার অ্যাকাউন্টে জমা হবে। আর যদি নর্মালি যদি কিছু ঘটে তাহলে 18,64,000 টাকা থেকে 2 লাখ টাকা মাইনাস হয়ে 16,64,800 টাকা তার অ্যাকাউন্টে জমা হবে। কেমন? আচ্ছা, নেক্সট আর একটা কোশ্চেন মানুষের সচরাচর হয়ে থাকে, সেটা হচ্ছে প্রিমিয়াম দিতে দিতে যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে। 30 বছর বয়সে পলিসি শুরু করেছেন, 33 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটে গেল, কি 34 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটে গেল। আমি 33 বছরই দেখাচ্ছি। 33 বছর বয়সে গিয়ে কিছু দুর্ঘটনা ঘটে গেল। আপনি এই 3-4 বছরে কত প্রিমিয়াম দিয়েছেন? আপনি এই 3-4 বছরের প্রিমিয়াম দিয়েছেন হচ্ছে এই 1 লক্ষ টাকা মতন। আপনার রিস্ক কভারেজ কত রয়েছে? 9,50,400 টাকা নর্মাল, আর অ্যাক্সিডেন্টাল হচ্ছে 17,60,50,400 টাকা। তো নর্মাল যদি কিছু ঘটে তাহলে 9,50,400 টাকা, অ্যাক্সিডেন্টাল যদি কিছু ঘটে 17,50,400 টাকা কিন্তু আপনার নমিনি এই পলিসিতে, আপনার লিগ্যাল হায়ার, আপনার ভালোবাসার পরিবারের ব্যক্তিটি কিন্তু তার অ্যাকাউন্টে এই টাকাটা পাবে। এবং পরিবারকে চলতে হবে, পরিবারকে চলার জন্য নর্মাল যে ফুডিং লজিং সেটা কিন্তু সম্ভবপর হবে। আচ্ছা, এই প্ল্যান ছিল, ডিটেলসে আলোচনা করলাম, যতটা আলোচনা করা যেতে পারে আমার তরফ থেকে কিন্তু আমি আলোচনা করে দিলাম। কিন্তু যে কথাটা না বললেই নয়, খুব বাস্তবসম্মত কথা, কিছুক্ষণ আগেই কথা দিয়ে শুরু করেছিলাম, সেই কথাটা হচ্ছে আপনার এই যে 25 বছর বয়স থেকে একটা মানুষের জীবনে কার্যকারী লাইফ শুরু হয়, তো সেখানে কিন্তু আপনি বলে থাকেন কি জাস্ট গট